এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ফুড এসআই 2024 যে পরীক্ষা হয়েছিল সেখানে ফিফথ শিফটে যে ম্যাথগুলি এসেছিল সেই ম্যাথগুলি নিয়ে ডিটেলস সলিউশনে আলোচনা করব। যারা পরীক্ষা দিয়েছো তারা মিলিয়ে নাও, যারা পরীক্ষা দেওনি তারা এই ক্লাসগুলি দেখো, কারণ কি আসন্ন পরীক্ষায় এই টাইপের অঙ্ক কি আসতে পারে। প্রথম অঙ্ক কি বলেছে, ত্রৈমাসিক অন্তর্দেয় বার্ষিক 20% হারে 1600 টাকার কিছু সময়ে সুদে আসলে এত টাকা হয়, তবে সময়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। ত্রৈমাসিক অন্তর মানে 6 মাস অন্তর, 3 মাস অন্তর যে কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক সেখান থেকে এই অঙ্কটা দিয়েছে। তাহলে 20%, তাহলে এটাকে আমি জানি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে দুটো জিনিসকে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। কখন? যখন এই ত্রৈমাসিক অন্তর বা 6 মাস অন্তর অঙ্ক কি বলা হয়। তাহলে কাকে কাকে অ্যাডজাস্ট করতে হবে? রেট অফ ইন্টারেস্ট আর ইয়ারকে। রেট অফ ইন্টারেস্ট কত রয়েছে? 20%। তাহলে বার্ষিক, তাহলে 12 মাসে কত? 20%। তাহলে এক মাসে কত? 20/12%। তাহলে কত মাসের ক্ষেত্রে? ত্রৈমাসিক, 3 মাসে। 3 চারা কত? 12, 4 পাঁচা কত? 20। তাহলে আমাদের কত পার্সেন্ট ইন্টারেস্ট নিয়ে কাজ করতে হবে? 5%। ঠিক আছে, কিন্তু আমাকে বের করতে হবে সময়টা কত, মানে কত সময়ের জন্য এটা কি কেটেছিল। তাহলে কত? প্রথমে প্রিন্সিপাল কত ছিল? 1600 টাকা। দেখো 1600 টাকা ছিল আসল, আর সুদে আসলে হয়েছে 1852.20 টাকা। তাহলে কতটা ইন্টারেস্ট হয়েছে? তাহলে বিয়োগ করতে হবে। 1852.20 থেকে 1600 যদি বিয়োগ করি তাহলে কত হয়? 200। কম্পাউন্ড ইন্টারেস্টের মান কত? তাহলে 252.20 টাকা। তাহলে দেখো 1600 টাকা, তাহলে প্রথম বছর এর ক্ষেত্রে তাহলে কি হবে? 1600 টাকার উপরে কত পার্সেন্ট? 5%। 5% মানে কি? 1/20। একে 1/20 দিয়ে গুণ করো, তাহলে 0 0 কাটবে, তাহলে এটা কত হবে? 80। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হয়? এই আসলের উপর কত? 5%, তাহলে কত হবে? 80 হবে। তাহলে 80 ইন্টু 1/20, তাহলে কত হয়? 4 গেল। 3 নম্বর ইয়ারে কি হবে? এই 1600-র উপরে 5%, তাহলে কত হবে? 80। আবার 80-র উপরে তাহলে কত পার্সেন্ট? আবার 5%, মানে কত হবে? 4। 4 এর উপরে কত? আবার 5%, 4/20। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কাটাকাটি করো, 2, এটা কত? 10। তাহলে 0.20। আমাদের ইন্টারেস্ট কত আসতে হবে? 252.20 টাকা। তাহলে ক্যালকুলেশন করে দেখো তো কত আসলো। 3 আটা কত? 24, 240, আর 3 চারা কত? 12, 212। সরি, ক্যালকুলেশন নিশ্চয়ই ভুল হয়েছিল। 852, 1600, 3024, 240। ঠিক আছে, 3024, 240 আর 3 চারা 12, 252.20। তাহলে 252.20। এখন অনেকে বলতে পারে যে এই যে এটা আমাদের যে কম্পোনেন্ট অঙ্কটা করলাম এখানে 3 বছর হয়েছিল, যে 1 বছর, 2 বছর, 3 বছর, কিন্তু 3 বছর কিন্তু আমাদের অঙ্কের কি অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না? যেহেতু কি 3 মাস অন্তর দেবো বলেছে। আর আমরা দেখো এর জন্য একটা বেসিক আমরা বুঝে নিই। মনে করো এটা হলো, তাহলে আমি ধরলাম 3 মাস অন্তর দেবো, যে মানে একটা ইনস্টলমেন্ট হিসেবে হবো। তাহলে আমাদের কি ক্লিয়ার হবে? এই যে 3 মাসের জন্য একটা, এই 3 মাসের জন্য কয়টা? একটা। এই 3 মাসের জন্য কয়টা? এই যে একটা। আলটিমেটলি কত হলো? যে 3 বছর। 3 বছর না, কেন 3টে ইনস্টলমেন্ট আকার পরে এই 3টাই হলো এই যে এটা 1 2 3। তাহলে আলটিমেটলি কত মাস হলো? 3 3 6 আর 3 কত? 9। তাই 9 মাস হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, অপশন সি। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 8 গুণ ছিল, এবং 5 বছর পরে পিতা পুত্রের মোট বয়স হবে 65 বছর, তবে পিতার বর্তমান বয়স কত? তাহলে 5 বছর পূর্বে, তাহলে 5 ইয়ার অ্যাগো পিতার বয়স পুত্রের বয়সে 8 গুণ ছিল। তাহলে পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স কত হবে? 8। তারপরে কি বলছে? 5 বছর পর, 5 বছর পর পিতা পুত্রের মোট বয়স হয় কি 65 বছর। তাহলে পিতার বয়স যদি আমরা 8x ধরি, ছেলের বয়স তাহলে কি হবে? x। তাহলে 5 বছর পর, তাহলে 5 বছর কি বাবার বয়স আরো 5 বাড়বে, ছেলের বয়সও বাড়বে। তাহলে 8x আর x কত? 9x, আর 5 5 কত? 10। এটা কি বছর আমরা বের করলাম? প্রেজেন্ট ডেস। তার কি বলছে? 5 বছর পর, মানে 5 বছর পর আরো 5 5 করে 8 হবে, 5 5 কত হবে? 10। ইয়ার থেকে প্রেজেন্টে আসলাম, তার জন্য কি 10 যোগ, আবার প্রেজেন্ট থেকে আবার 5 বছর পর 5 5 10 জন, দুজনের জন্য। তাহলে টোটালে কত হয় এখন? 65। তাহলে 9x ইকুয়াল টু কত? 45। তাহলে x ইকুয়াল টু কত? 5।
এখন কি বলেছে পিতার বর্তমান বয়স কত, তাহলে 8x এর মান বের করি। তাহলে 5 কত 40, এটা কয় বছর আগের বয়স, 5 বছর আগের বয়স। তাহলে বর্তমান কত হবে 40-এর সঙ্গে 5 যোগ, তাহলে কত হবে 45 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি ভগ্নাংশের হর লবের থেকে 4 বেশি, যদি লব ও হরকে 3 বাড়ানো হয় তাহলে নতুন ভগ্নাংশটি 4/5 হয়। এই টাইপের অঙ্ক করার জন্য আমরা কি করবো, অপশন টেস্ট করবো। কত বেশি, হর লবের থেকে 4 বেশি, ঠিক আছে, মিললো, স্যাটিসফ্যাকশন করলো। 12 থেকে 17 5 বেশি, এটা হবে না। 11 থেকে 17 6 বেশি, এটা হবে না। 14 থেকে 17 3 বেশি, এটাও হবে না। কত বেশি বলেছে আমাদের, হর লবের থেকে 4 বেশি, তাই 13 থেকে 17 4, মানে এটি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আবার তুমি যেহেতু অল্টারনেট টেস্ট করতে পারো, যদি লব ও হরকে 3 করে বাড়ানো হয় তাহলে লবকে 3 করে বাড়ালে কত হয় 20, হরকে যদি 3 বাড়াইতে আসিস তাহলে কত হবে, সরি, লবকে যদি 3 বাড়ানো হয় তাহলে কত হবে 16, আর হরকে 3 বাড়ালে হবে কত 20। কাটাকাটি করো, 4 4 16, 4 5 20, স্যাটিসফ্যাকশন করলো, তার মানে কি অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি রেল ইঞ্জিনের সামনের এবং পেছনের চাকার পরিধি যথাক্রমে 140 সেন্টিমিটার এবং 350 সেন্টিমিটার, তবে ইঞ্জিনটি যে ন্যূনতম দূরত্ব গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ ঘূর্ণন হবে তা নির্ণয় করতে বলছে। এটা জন্য আমাদের কি করতে হবে, 140 আর 350 কি লসাগু করতে হবে। লসাগু গেলে কোনটা হবে 700, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তির বয়স তার 2 ছেলেমেয়ের বয়সের সমষ্টির দ্বিগুণ, 20 বছর পর তাদের বয়স হবে ছেলেমেয়েদের বয়সের সমষ্টির সমান, তাহলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত। তাহলে এক ব্যক্তির বয়স মানে কোনো একজন ব্যক্তি রয়েছে, তার বয়স তার 2 ছেলেমেয়ে মানে 2 জনের বয়সের সমষ্টির দ্বিগুণ। আচ্ছা, 2 জনের বয়সের সমষ্টি যদি x বছর হয় তাহলে বাবার বয়স তাহলে কত হবে, ব্যক্তির বয়স 2x, 2 জন ছেলেমেয়ের বয়সের দ্বিগুণ, সমষ্টির দ্বিগুণ। আচ্ছা, এটা আমরা কিন্তু সাম ধরেছি, 2 জন বয়সের ছেলে কি সাম হলো x আর বাবার বয়স কি, তাদের সামের কত দ্বিগুণ। এখন কি বলছে 20 বছর পর তার বয়স হবে ছেলে মেয়েদের বয়সের সমষ্টির সমান, তাহলে 20 বছর পর তাহলে বাবার সঙ্গে 20 যোগ করতে হবে, তার মানে তাহলে এখানে আমাদের কি যোগ করতে হবে x প্লাস কত 40। কেন আমাদের 40 যোগ করতে হবে, যখন 2 জন ব্যক্তি তাই জন্য কি 20 20 40 সমষ্টির সমান হবে। তাহলে দেখো এখান থেকে x এর মান বের করলে কত হবে, x ইকুয়াল টু কত 20। আমাকে কি বলছে ওই ব্যক্তির বয়স কত, ব্যক্তির মানে বাবার বয়স 2x, তার মানে কত 20 দোকানে 40 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। কিছু সংখ্যক ছাত্রের গড় 55 কেজি, তাদের মধ্যে 20 জনের গড় 60 কেজি এবং বাকি ছাত্রের গড় 51 কেজি, তাহলে মোট ছাত্র সংখ্যা কত। কিছু সংখ্যক ছাত্রের গড় কত 55 কেজি। আচ্ছা, কিছু সংখ্যক ছাত্রের গড় হলো 55 কেজি, কিছু সংখ্যক ছাত্রের গড় আমরা জানি না কতজন, এবং এর মধ্যে কি বলেছে 20 জনের গড়। আচ্ছা, এর মধ্যে 20 জনের গড় কত, 20 জনের গড় হলো 60 কেজি গেল, এবং বাকি ছাত্রদের 20 জনের গড় 60 কেজি এবং বাকি ছাত্রদের গড় ওজন কত হয় 51 কেজি। আচ্ছা, বাকি ছাত্রদের গড় ওজন কত 51 কেজি, তাহলে আমাকে বের করতে বলছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে কিছু সংখ্যক ছাত্রছাত্রী গড় ওজন মানে কি ওভারঅল দেওয়া রয়েছে, তাদের মধ্যে 20 জনের ওজন কত 60 কেজি আর বাকি জনের কি গড়, তাহলে 20 জনের ওজন যদি এখানে দিয়ে দিই আমরা, 20 জনের ওজন হলো কত এভারেজ 60 কেজি গেল, এবং বাকি তারপরে হলো কিছু সংখ্যক ছাত্রের গড় ওজন হলো 55 কেজি। আচ্ছা, তাহলে ওভারঅলটা কত 55, তাহলে এটা কত বাকি ছাত্রদের গড় ওজন কত। আচ্ছা, বাকি ছাত্রের গড় ওজন, বাকি ছাত্রদের দেওয়া রয়েছে, বাস অ্যালিগেশন পদ্ধতি ইউজ করবো। তাহলে 60 থেকে 55 বিয়োগ করলে কত 5, 51 থেকে 5 বিয়োগ করলে কত হয় 4। তো এখানে কার ভ্যালু দেওয়া রয়েছে 4 এর ভ্যালু, 4 এর ভ্যালু কত 20, তাহলে 4 এর ভ্যালু যদি 20 হয় তাহলে 1 এর ভ্যালু কত হবে 5 গেল। তারপরে আমি কি বের করতে বলি মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে 5 এর ভ্যালু কত, 5 এর ভ্যালু হবে 5 5 25, তাহলে মোট ছাত্রছাত্রী কত এখানে 20 জন আর এখানে 25 জন, তাহলে টোটালে আমাদের কত হয় 20 আর 25 যোগ করলে কত হবে 45, 45 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। দুটি মিশ্রণ এ ও বি তরলের আয়তন যথাক্রমে 2:3 এবং 5:1, দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে এ বি আয়তনের অনুপাত সমান সমান হবে। তাহলে প্রথম পাত্রে কত আছে 2/5, পরেরটাতে কত 5/কত 9, সমান সমান মানে 1:1, তার মানে 1/2। অ্যালিগেশন পদ্ধতি ইউজ করো, 9 দোকানে কত 18, 9
আর হলো 2, 5 দোকানে 10, তাহলে 1, 9 দোকানে 18, 2, 9, আর হলো 9 দোকানে 18 বার 10, এটা করে দাও। 5 দোকানে কত? 10, 2 দোকানে কত? 4, আর 5 দোকানে 10, তাহলে এখানে অনুপাত বসবে 10:80, তাহলে 5:9 হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যদি 45 মিটার ও 33 মিটার হয়, তাহলে যত সংখ্যক বৃহত্তম বর্গাকার পাথর দিয়ে আয়তক্ষেত্রটি ঢেকে ফেলা যাবে তা কত? তাহলে ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বলছে বৃহত্তম বলছে, তার মানে কি করতে হবে? 45 আর 33 এর গসাগু করতে হবে। সেটা 45 আর 33 এর গসাগু করলে কত হয়? 3 হয়। তাহলে কত দিয়ে ঢেকে দেওয়া যাবে? তাহলে একটা বাহুর যদি 3 হয় তাহলে ক্ষেত্রফল কত? 3 তিরিখে কত? 9, যেহেতু বর্গাকার বলেছে 9 দিয়ে ভাগ করো, 5 9 45, 3 5 15, 5 3 5 15 একে 16, 165 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি ফল বিক্রেতা কিছু সংখ্যক কলা ক্রয় করে এবং সে 6টি কলা ক্রয় করে, সেই দামে 5টি কলাই কি করে বিক্রি করতে, লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে 6টি কলার সিপি ইকুয়াল টু 5টি কলার এসপি, ঠিক আছে। তাহলে বলছে লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে বিয়োগ করো, তাহলে 1। আমরা সবসময় এখানে কার উপরে বের করি? বিক্রয় মূল্যের উপর বের করি, তাহলে বিক্রয় মূল্য হবে নিচে, অত 20% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। একটি থলিতে কিছু সংখ্যক 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা রয়েছে, যদি তাদের মূল্যের অনুপাত 4:5:6 হয় তবে সংখ্যার অনুপাত কত? তাহলে প্রাইসের অনুপাত কত দেওয়া রয়েছে? 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, 4:5:6। আমাকে এখানে কিসে আসতে হবে? নাম্বারে। তাহলে 1 টাকার কয়েন, তাই সেটা খেতে হবে 4ই হবে। আর 50 পয়সায় টাকাতে হলো 5 টাকা, তাহলে কয়েন কত হবে? 10টা হবে। 5 দোকানের 10 টাকা, 10টা কয়েন হলে তো আমাদের 50 পয়সা হয়। তাহলে 6 25 পয়সা, তার 6 কত? 24। কাটাকাটি করো, 2 5 12 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে অপশন বি। দুটি সংখ্যার যোগফল 150 এবং তাদের গসাগু কত? 15 হলে সংখ্যা দুটি কি কি? যোগফল 150, 90 60 150, 30 আর 120 150, সবই 150, ঠিক আছে, এটা দিয়ে কোনো লাভ নেই। এবং কি বলছে? তাদের গসাগু হবে 15, এটা টেস্ট করতে হবে। দেখো 60 আর 90 এর গসাগু করলে কি হয়? 15 হয়। আর যদি 30 আর 120 গসাগু করি তাহলে কত হবে? 30 হবে, হবে না। 75 75 হবে, এটা করলে কত হবে? 15 হবে। 45 আর 15 30, সরি এটা ভুল হয়ে গেল। 60 আর 90 এর গসাগু করলে কত হবে? 30। 30 আর 120 30, 75 75ই হবে। আর 45 আর 150 যদি গসাগু করি কত হবে? 15, 15 হবে কি গসাগু, তার মানে কি অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা করব, তোমরা দেখতে পারো 45 আর 150। এক ব্যক্তি 24 কিলোমিটার দূরত্ব এত ঘন্টায় কিছুটা পায়ে হেঁটে 4.5 কিলোমিটার বেগে এবং বাইসাইকেল বাকিটা বাইসাইকেলে চেপে এত কিলোমিটার গতি অতিক্রম করে, তবে ওই ব্যক্তি কত দূরত্ব পায়ে হেঁটে যায়? তাহলে এক ব্যক্তি 24 কিলোমিটার দূরত্বর মধ্যে 3.5 ঘন্টায় কি কিছুটা পায়ে হেঁটে, আচ্ছা, তারপরে কি এত ঘন্টা হেঁটে এবং বাচ্চা, টোটাল ডিস্টেন্স যদি 24 কিলোমিটার হয় তাহলে কতটা ধরলাম x কিলোমিটার পায়ে হেঁটে গেল, তাহলে বাকিটা কিসে যাবে? সাইকেলে। তাই 24 মাইনাস x কিলোমিটার যাবে হলো কি সাইকেলে। তাহলে দেখো তারপরে কি পায়ে হেঁটে কত কিলোমিটার গতিতে যায়? 4.5 কিলোমিটার পার আওয়ার গতিতে যায়। তাহলে পায়ে হেঁটে কত? x, আর এটা কত? 4.5 গেল। বাকিটা সে সাইকেলে যায়, তার মানে কত? 24 মাইনাস x, এটা যায় কত? সাইকেলে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। ওভারঅল টাইম লাগে কত? 3 দোকানে 6 একে 7/2। এখান থেকে x এর মান বের করতে হবে। একটু যখন আমরা এখানে অপশন টেস্ট করে বের করব তখন একটু নজর রাখতে হবে 4.5 এর রিলেশন কার রয়েছে? 9 এর রয়েছে, 9 দিয়ে চেক করো। দেখো তাহলে এখানে যদি 9 হয় তাহলে কি হবে? 2, 4.5 9, এখানে 9 দিলে কত হয়? 15। তাহলে 15/10 করলে তাহলে কত হবে? 3 5 15, 5 দোকানে 10। দেখো মিলে গেল, 2 2 4 3 কত? 7/2। কত বসানোর জন্য মিললো? আমরা x এর জায়গায় 9 বসানোর জন্য মিললো, তাহলে 9ই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি বনাতান শিবিরে 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল, 25 দিন পর 250 জন লোক অন্যত্র চলে গেল, তো বাকি লোকদের অবশিষ্ট খাবার চলবে। তাহলে 1000 জন মানুষের 100 দিনের খাবার ছিল, আচ্ছা 1000 জন মানুষ ছিল,
খাবার ছিল কত দিনের? 100 দিনের। গেল 25 দিন পর 250 জন অন্যত্র চলে গেল, তাই অবশিষ্ট খাবার বাকি রইলে কতদিন যাবে? আচ্ছা 25 দিন পর, তার মানে 100 থেকে 25 বিয়োগ করতে হবে, তার মানে কত? 75। আর কতজন অন্যত্র গেল? 250 জন, তাহলে 1000 থেকে 250 গেলে কত? 750 জন। এখন সেই খাবারটা কতদিন যাবে তা আমাকে বের করতে হবে। 1000 জনের খাবার যায় হলো কতদিন? 75 দিন। তাহলে একজনের নিশ্চয়ই কি যাবে? বেশি যাবে। 750 জনের কতদিন যাবে? তাহলে 100 দিন যাবে, হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন এ। অপর্ণার কাছে এত টাকা ধরে 36টি কমলালেবু কেনার টাকা আছে, যদি প্রতিটি কমলালেবুর দাম 90 পয়সা করে বেড়ে যায় তাহলে কতগুলি কমলালেবু কিনবে? তাহলে অপর্ণার কাছে এত টাকা ধরে কতগুলি কমলালেবু? 36, 36টি কমলালেবু টোটাল দাম হবে 36 ইন্টু 4.50। তারপরে কি বলছে? অপর্ণার এখন কি কমলালেবুর দাম 90 পয়সা করে বেড়ে গেল, তাই 90 পয়সা 4.50 এর সঙ্গে যদি 90 পয়সা যোগ করি তাহলে কত হবে? 50, 90 পয়সা কত? 4, 5 টাকা 40 পয়সা। এদের ভাগ করতে হবে। 9 দিয়ে 6 নং 54, 5 নং 45, 6 6 36, 5 6 30 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন এ। একজন পুলিশ একটি চোরকে তাড়াতে শুরু করে, সে সময় চোরটি 5 ধাপে যায়, পুলিশ সেই সময় 6 ধাপ অতিক্রম করে, আবার পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান, তাহলে পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত? তাহলে কার কার বলেছে? পুলিশ আর ঠিক। প্রশ্ন করতে হবে যে সময় চোরটি 5 ধাপ, আচ্ছা চোরটি 5 ধাপ, পুলিশ সেই সময় 6 ধাপ, পুলিশের এখানে 6 লেখো, আবার পুলিশের 3 ধাপ আর চোরের কয় ধাপ? 6 ধাপ। এই হলো অঙ্ক। তারপরে দেখো 6 6 36 কোনাকুনি, 3 5 15, 3 বারং কত? 36, 3 5 15, তাই 12:5 হবে কারেক্ট অ্যান্সার। তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত 2:3:5 এবং তাদের বর্গের যোগফল 950 এর সংখ্যা তিনটি কি কি? তাহলে 2x, 3x আর 5x ধরলে পরে দুই দোকানে কত? 4x স্কয়ার প্লাস কত? 3x স্কয়ার মানে 9 হবে, 5 5 কত? 25 হবে, আর এখানে কি থাকবে? x স্কয়ার ইকুয়াল টু কত? 950। তাহলে 9 4 13, 25 আর 13 মানে কত হবে? 38। 38 x স্কয়ার ইকুয়াল টু 950। 19 দিয়ে কাটাকাটি, 19 দোকানে কত? 38, 5 19 50, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, এক্স ইকুয়াল টু 5। সংখ্যাগুলি তাহলে কি বলছে? 5 দোকানে কত? 10, 3 5 15, 5 5 25, 10 15 25। এবার স্কোয়ার করে দেখতে পারো, 10 স্কোয়ার কত? 100, 15 স্কোয়ার 225, 25 স্কোয়ার 625, 5 5 10, 2 4 একে কত? 5, 6 2 8 9। একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের 4 গুণ থেকে 6 বেশি, যদি অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে তাহলে সংখ্যাটি 9 বৃদ্ধি পায়। আচ্ছা, একটি 2 অঙ্ক সংখ্যার অঙ্কগুলির যোগ করো, 5 4 কত? 9, যোগফলের 4 গুণ, 4 নং কত? 36, তার সঙ্গে 6 যোগ করো, 36 আর 4 কত হয়? 4 নং 36 কত? 42। তাহলে কি সংখ্যাটা আসলো না? তারপরে কি বলছে? আবার একই রকমের পরেরটা টেস্ট করি দেখি, তারপরে নেক্সট কন্ডিশনটা টেস্ট করব। তারপরে কি বলছে? একটি 2 অঙ্কের সঙ্গে তার অঙ্কগুলির যোগফল, তাই 4 3 কত হবে? 7, 4কে 4 দিয়ে গুণ করতে হবে, তারপরে 6, 4 7 8 4 6 কত? 34 হয়ে গেল। তারপরে কি বলছে? এই সংখ্যাটা মূল সংখ্যার থেকে কি 9 বেশি কিনা সেটা আমাকে চেক করতে হবে। এটা তো মিললো 43, এটা কত? 34। ঠিক আছে, কি বলছে? একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলির যোগফল 4 গুণ থেকে 6 বেশি। আচ্ছা, অঙ্কগুলির 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলির যোগফল আছে 4 3 7 করলাম, অঙ্কগুলির যোগফল কি বলছে? তার 4 গুণ থেকে 6 বেশি হয়নি। তারপর নেক্সট এরটা তাহলে কি কন্ডিশন চেক করো, 4 3 কত? 7, তাকে 4 দিয়ে গুণ করো প্লাস 6, 4 7 8000 কত? 34। এই যে মিলে গিয়েছে। তারপরে আবার দেখো, আবার যদি অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে 9 বৃদ্ধি পায়, 43 হবে, আর কত? 39 হবে। 9 এটা হচ্ছে 9, তাহলে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। মানে একে আমরা অপশন টেস্ট দিয়ে করব। একটি 3 অঙ্কের সংখ্যা থেকে আরেকটি সংখ্যা যেটি মূল অঙ্ক বিপরীত ক্রমে সাজিয়ে যদি বিয়োগ করা যায় তাহলে সংখ্যাটি পাওয়া যায় তা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? তাহলে একটা সংখ্যা মনে করে 100 ধরলাম, তাই উল্টা লিখলে কত হবে? 001, তাহলে বিয়োগ করলে কত হয়? 99, তাহলে কত দিয়ে বিভাজ্য হবে? 99 দিয়ে। মিস্টার বোসের মাসিক আয় এত টাকা, সে তার ওই আয়ের 1/4 অংশ খাদ্যের জন্য খরচ করে এবং বাকি অংশের 3/10 অংশ বাড়ি ভাড়া এবং এত অংশ বাচ্চাদের পড়াশোনার জন্য তার মাসিক সঞ্চয় কত তা নির্ণয় করতে বলেছে। তার মাসিক আয় কত? 16,000 টাকা।
তার মধ্যে সে 1/4 অংশ কি করে খাদ্যের জন্য, তাহলে খাদ্যের পরে বাকিটা কতটুকু থাকে, তাহলে 3/4, 4 4 16, 4000, তাহলে 12,000 হলো রিমেইনিং পার্টটা একবারে করে দিলাম, এটা রিমেইনিং পার্ট গেল। তারপরে কি বলছে, বাকি অংশের 3/10 অংশ ঘর ভাড়া দেয়। আচ্ছা, বাকি অংশের 3/10 অংশ ঘর ভাড়া, তাহলে 3/10, তাহলে 3 বারং কত 3600 টাকা হলো ঘর ভাড়া দেয়। তারপরে 5/24 অংশ বাচ্চাদের খরচ, তাহলে 12 1000, 12 দোকানে কত 24, 2 দিয়ে কাটো, তাহলে 500, 5 5 কত 2500, সঞ্চয় কত, টোটাল কত হলো যোগ করি, 0 0 0 0 6 5 11, 3 2 5 থেকে কত 6, তাহলে সেভিং কত এর থেকে, তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে, 0 0 0 0, 10 থেকে 1 বিয়োগ দিলে নিয়ে 9, আর 12 থেকে 7 বিয়োগ করলে 5, তাহলে 5900 হবে কারেক্ট অ্যান্সার অপশন সি। 8000 জন প্রার্থীর মধ্যে 60% ছেলে যদি 80% ছেলে এবং 90% মেয়ে পাস করে তবে ব্যর্থ পরীক্ষার্থীর সংখ্যা কত, তাহলে 8000 ছিল, 8000 এর 60% ছেলে, তাহলে কত হবে 6 8 48, 8000 ছিল তার 60% ছেলে, তাহলে কত হয় 0 0 কাটো, 6 8 48, তাহলে 48 হলো কি বয়, তাহলে বাকিটা কি হবে গার্ল, বাকিটা তাহলে কত হবে 40%, তাহলে 4 8 কত 32, আর কি 00 গেল। তারপরে কি বলছে 80% ছেলে মেয়ে পাস করতে ব্যর্থ মানে ফেল করে কত সেটা বার করতে, 80 যদি পাস করে ফেল করে কত, তাহলে 4800 ইন্টু 20% বয়সের মধ্যে, আর মেয়েদের মধ্যে 90% পাস করে ফেল করে কত 10%, 3200 ইন্টু 10/100, বাস এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে 48 দোকানে কত 96, 960, এটা কত 320, 0 0 6 2 8 9 3 কত 12, তাহলে 1280 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন ডি। এক ব্যক্তি 15 কিলোমিটার পার আওয়ার বেগে কোনো জায়গায় যায় এবং 10 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসে, তাহলে তার গড় গতিবেগ কত, তাহলে ফর্মুলা কি গড় গতিবেগ বার করা 2ab বাই কি a প্লাস b, 15 10 কত 25, কাটাকাটি করো, 5 দিয়ে 3 5 15, 5 5 25, 3 দোকানে 6, 3 দিয়ে তো 5 দিয়ে 3 5 15, তাহলে 3 তিরিক্ষে 9, 9 দোকানে কত 3 তিরিক্ষে 9, 9 দোকানে 18, একটু গন্ডগোল হচ্ছে, তাহলে 2ab সরি b এর মান 10 হবে, তাহলে 15 কিলোমিটার যায় বেগে আবার ফিরে আসে, তাহলে ফর্মুলা কি 2ab বাই কত a প্লাস b, তাহলে 2 গেল, তাহলে এর মান কত 15 আর b এর মান কত 10, a প্লাস b মানে কত 15 আর 10 25, 5 দিয়ে 3 5 15, 5 5 25, 5 দোকানে 10, 3 দোকানে 6, 6 দোকানে 12 কিলোমিটার পার আওয়ার হবে কারেক্ট অ্যান্সার। একজন ছাত্র তার পরীক্ষায় 32% নম্বর পায়, আচ্ছা 32% নম্বর পায় এবং কি 12 নম্বরের জন্য কি করে ফেল করে, অন্য ছাত্র 42% নম্বর পায়, তাহলে এত নম্বরের জন্য কি পাস করে, তাহলে বলছে পরীক্ষার মোট নম্বর কত ছিল, তাহলে এর জন্য আমাকে কি করতে হবে এটা বিয়োগ করতে হবে, 32 থেকে 42 থেকে 32 গেলে কত 10%, আর একই হলে বিয়োগ আর বিপরীত হলে যোগ, তাহলে 8 2 10, 2 একে 3 একে কত 4, তাহলে 1% এর ভ্যালু কত হবে 4, তাহলে 100% মানে ফুল মার্কস কত, তাহলে কত হবে 400 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন সি। 3টি সমান পাত্রে দুধ ও জলের অনুপাত এত ইষ্ট অনুপাত, যে পাত্রে দুধের পরিমাণ বেশি আছে তা নির্ণয় করতে হবে, গ্যাপ দেখো তো দেখি 2, এর গ্যাপ কত 2, এর গ্যাপ কত 2, তাহলে কোনটা ছোট সেটাই হবে অ্যান্সার 3:1, তার মানে প্রথম পাত্র। মনীষ একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করে, সে যদি ঘড়িটি 54 টাকা বেশি দামে বিক্রি করে তবে তার 8% লাভ হয়, তবে বিক্রয় মূল্য কত, তাহলে 10% ক্ষতি 8% কত লাভ, একই হলে কি বিয়োগ আর বিপরীত হলে যোগ, যোগ করতে হবে ওভারঅল, তাহলে 18%, এর ভ্যালু কত 54, তাহলে 1% এর ভ্যালু কত 3, 100% এর ভ্যালু তাহলে কত হবে 300, এটা কি ক্রয় মূল্য কিন্তু আমাকে বিক্রয় মূল্য বের করতে বলছে, কত পার্সেন্ট ক্ষতি 10% ক্ষতি, তার মানে কত 90/100, 3 নং 27, 270 হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন সি। ঘড়িতে 12টা 10 বাজলে সময় ঘন্টা কি, এই অঙ্কের একটু গন্ডগোল রয়েছে, সঠিক অপশন কি দেওয়া নেই। দুজনের মাসিক আয়ের অনুপাত 9:3 এবং তাদের মাসিক খরচের অনুপাত
4:3। যদি তারা মাসে এত টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক আয়ের পরিমাণ কত? তাহলে মাসিক আয়ের অনুপাত, ইনকামের অনুপাত কত দেওয়া রয়েছে? 9 কত 7। আর এক্সপেন্ডিচারের অনুপাত কত দেওয়া রয়েছে? 4 কত 3 গেল। তো তারা মাসে কত টাকা সেভিং করে? 2000 টাকা কি করে সেভিং করে। তাহলে তবে মাসিক আয়ের পরিমাণ কত? তাহলে এই টাইপের গ্যাপটা আগে দেখো কত। এর গ্যাপ হলো 2, এর গ্যাপ হলো 1। এই গ্যাপটাকে সমান করো। তাহলে কি করতে হবে? নিচেরটাকে 2, উপরটাকে কি 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরটা যা থাকবে তাই, নিচেরটাকে কত হবে? 4 দোকানে 8, 3 দোকানে 6। আর ইনকামের থেকে এক্সপেন্ডিচার যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাই? সেভিং পাই। তাহলে সেভিং কত? 1। এই সেভিং এর মানি দেওয়া রয়েছে 2000। তাহলে 1 এর ভ্যালু কত? 2000। কার মান বের করতে বলেছে? তাদের মাসিক আয় কত? 2 জনের। তাহলে 9 এর ভ্যালু কত? 9 দোকানে কত? 18000। তাহলে একজনের হলো 18000, আরেকজনের কত হবে? 7 দোকানে 14000। তাহলে 18000 আর 14000 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। সেই অনুযায়ী অপশন এ। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক বলছে x এর মান কত তা নির্ণয় করতে। আমরা প্রথমে এই পোর্শনটাকে কি সিম্পলিফিকেশন করি। তাহলে কি হবে দেখি। তাহলে 2/3 গুণন, তাহলে এখানে কি রয়েছে? 3। তাহলে 4 একে কত? 5, 5/4। তাহলে আগে কার কাজ করতে হয়? এর কাজ। তাহলে এটা কিনা 5/6 থাকবে ভাগ। তাহলে এখানে এরকম হবে 5/4 ইন্টু 2/5 এরকম। তাহলে ভাগ রয়েছে এখানে, তাহলে গুণ দিয়ে উল্টে যাবে। তাহলে 4 কি হবে? 5। তাহলে 2/3। এখানে কত? কাটাকাটি করে নাও। 5 5 5 5, এখানে কত? 1/2। তাহলে এখানে কি রইলো? 3। তাহলে 5/6 গুণন, তাহলে এটা উল্টে যাবে এখন। 2 কত হবে? 1 ইন্টু কত? 4/5। 2 দিয়ে এটা কাটাকাটি করি তাহলে কত হবে? 3। এই 3 কাটা, তাহলে আলটিমেটলি কত হলো? তাহলে 3 দোকানে কত? 6 আর নিচে আসবে 5। এখানে কত? 4/5। তাহলে 4 6 কত? 24 আর নিচে কত? 25। তাহলে এতটুকু ক্যালকুলেশনে আমার কত মান বেরোলো? 24/25। তার মানে x প্লাস 24/25। এই দেখো এটা সমস্ত আকারে রয়েছে, তাকে আমরা এইভাবে লিখতে পারি 5 প্লাস 24/25। তাহলে 24/25, 24/25 ক্যান্সেল আউট। তাহলে x এর মান কত? 5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। একটি মালি তার বর্গাকার বাগানে এতশো গাছ সমান সংখ্যক সারি ও কলামে সাজাতে চায়, তবে কমপক্ষে আর কতগুলি গাছ এইভাবে সাজাতে পারবে। তাহলে আমরা কিভাবে করব এটা? দেখো 1400 রয়েছে আর বলছে কতগুলি গাছ হলে সে বর্গাকারে সাজাতে পারবে। তাহলে বর্গমূলের অঙ্ক, তাই একটুখানি নজর খাটাও। দেখো 1400 আমরা জানি, দেখো একটুখানি যদি করি 32 এর স্কোয়ার সিস্টেমে করবো। 32 এর স্কোয়ার করলে কত হয়? 104। আর 35 এর স্কোয়ার করলে কত হয়? 5 5 কত? 25। 3 এর পরের সংখ্যা কত? 3 4 12, 1225। 36 এর স্কোয়ার করলে কত হবে? 37। 38, 38 এর স্কোয়ার করলে তাহলে কত হয়? 1444। তাহলে 39 এর স্কোয়ার করলে কত হবে? 1561। তাহলে এখানে মানটা কত দেওয়া রয়েছে? 1400। মানে এর মাঝখানে 1400 গেল। 38 এর স্কোয়ার 1444। আচ্ছা, তাহলে দেখো এখন কি বলেছে? কতগুলি গাছ কি সাজানো যাবে। দেখো এখানে রয়েছে, আমাদের দেওয়া রয়েছে 1400, কিন্তু আমাকে আনতে হবে কি আরো কতগুলো এক্সট্রা দরকার। দেখো এখানে যদি 1400 পরের সংখ্যা কি বর্গমূল সংখ্যা নেওয়ার কি হবে? 1444। এক্সট্রা কতগুলো লাগবে ধরো গাছ, তার মানে 44টা আরো এক্সট্রা যদি গাছ হয় তাহলে কি বর্গাকারে আমরা সাজাতে পারবো। তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, বর্গমূলের সাহায্য কি করা যায়। এতর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এতর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে এটাকে আমরা বর্গমূল করব। বর্গমূল ছাড়াও অন্যভাবেও করা যায়। 6412। তো দেখো 80 স্কোয়ার কত হয়? 6400। তাহলে 81 স্কোয়ার কত হবে? এককে 1, আটকে 8, 8 কত? 16, 8 আর 64 একে কত? 65। এককে 1, আটকে 8, 16 16 6 আর 64 একে কত? 65। তাহলে 81 স্কোয়ার কত? 6561। আর মাঝখানে দেখো এই সংখ্যাটা এসে গেছে 6412। তাহলে কত বলছে যোগ করলে? তাহলে এর থেকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 6561, এটা কত? 6412। 11 থেকে 2 বিয়োগ করলে 9, 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে 149 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি।
একজন রসায়নবিদের কাছে 50% অ্যাসিড এবং 25% কি অ্যাসিডের দুটি দ্রবণ আছে এবং 10 লিটার এবং 40%, 10 লিটার 40% অ্যাসিড দ্রবণ তৈরি করতে হলে দ্রবণটি দুটি কত পরিমাণ লাগবে? তাহলে 10 লিটারের মধ্যে কত শতাংশ রয়েছে? 40%, তার মানে কত? 4 ইউনিট। তাহলে এখানে দেখো অপশন ধরে ধরে করি, তাহলে 6 লিটারের মধ্যে কি বলছে? 50%, 6 লিটারের 50% কত হবে? হাফ, 6 এর হাফ কত? তাহলে 3। আর 4 লিটারের 25%, 25% মানে 1/4, তাহলে 4 এর 1/4 করলে কত হয়? 1। প্রথম অপশনে মিলে গেল, 3 একে কত? 4, এখানেও 4, তার মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এ বি সি একটি ব্যবসা শুরু করলো, এতে তারা এত টাকা লাভ করে এবং এ ও বি এর মূলধনের অনুপাত যদি এত হয়, বি ও সি এর এত হয়, তবে এ কত টাকা হবে? এই টাইপের অঙ্ক দিলে আমাকে কম্বাইন করতে হবে। তাহলে এ বি সি, এ বি কত? 3:2, সি কত? 2, বি সি কত? 5:2, এ হবে 5। 3 5 15, 5 দোকানে 10, 2 দোকানে 4, টোটাল লাভ কত? 29,000 টাকা। টোটাল যোগ করতে হবে, 15 10 25 4 কত? 29। তাহলে 29 এর ভ্যালু কত? 29,000, 1 2 3, তাহলে 1 এর ভ্যালু কত? 1,000। কার মান বের করতে হবে আমাকে বলছে? এর মান কত? এ মানে কত? 15 ভ্যালু, তাহলে 15,000 হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ। একটি গিজার 3টি ঘন্টা একসাথে বাজে, তারপর এত সেকেন্ড এত সেকেন্ড এবং এত সেকেন্ড পর পর বাজে, 3টি ঘন্টা ন্যূনতম যে সময় পর বাজবে সেটা কত? তাহলে লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে? এটা সিম্পলিফিকেশন করে নিই। 3 তিরিক্ষে 9 কে কত? 10/3 সেকেন্ড। পরেরটা কত? 5/2 সেকেন্ড। 3 একে 3, 3 2 কত? 5/3 সেকেন্ড। তাহলে দেখো এটা ভগ্নাংশের লসাগু। ভগ্নাংশের লসাগু করার ফর্মুলা কি? লবগুলির গসাগু বাই কি? হরগুলির গসাগু। তাহলে লবগুলি যদি আমরা লসাগু করি তাহলে কত অ্যান্সার হয়? 10 হয়, আর হরগুলির গসাগু করলে 1 হয়, তাহলে 10 সেকেন্ড হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, তাহলে এর ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে? যখন দেখবে সেম বাড়ানো হলো সেম কমানো, তাহলে অবশ্যই কমবে। কত শতাংশ করবে? ফর্মুলা কি? স্কোয়ার বাই কত? 100। 10 10 কত? 100, আর নিচে কত? 100, তার মানে 1% কমবে, অপশন বি। এক ব্যক্তি তার অর্থের 1/10 স্কুলে দান করে, বাকি অর্থের 1/6 গির্জাকে দেয়। যদি এবং যত টাকা অবশিষ্ট থাকে তা তার 3 ছেলে মেয়েকে সমানভাগে ভাগ করে দেয়, তবে প্রত্যেক সন্তান যদি এত টাকা করে পায় তাহলে মোট অর্থের পরিমাণ কত? তাহলে মোট অর্থের পরিমাণ আমরা 60 টাকা ধরে নিলাম। কেন 60 টাকা ধরলাম? দেখো 6 আর 10 এর লসাগু করলে কি কাটাকাটি যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে 1/10 স্কুলে দান করে। তাহলে কত টাকা দান করলো? 6 টাকা। তাহলে রিমেইনিং কত রইলো? তাহলে 60 এর থেকে 6 বিয়োগ করতে হবে, 54 টাকা। রিমেইনিং টাকার 1/6 গির্জাকে দেয়, তাহলে 1/6 করে কত? 9 হবে। 9 অংশ হলো গির্জাকে দিলে, তাহলে বাকি রইলো কত? 45 টাকা। এই 45 টাকা কি হয়? 3 ছেলে মেয়ের মধ্যে কি করা হয়? ভাগ করে দেওয়া হয়। তাহলে 45 টাকা 3 জনের মধ্যে ভাগ করেছে, প্রত্যেকে কত টাকা করে? 45 ভাগ 3, তাহলে কত হবে? 15, প্রত্যেকে 15 টাকা করে। আর 15 ভ্যালু কত? 50,000। 50 1 2 3, তাহলে 1 এর ভ্যালু কত? 50, 1 2 3/15। কার মান বের করতে বলেছে? টোটাল অর্থের পরিমাণ কত? মানে 60 আমরা ধরেছিলাম, তাই 60 এর ভ্যালু আমাকে বের করতে হবে, ইনটু 60। 4 5 কত? 20, আর 4টা শূন্য, 1 2 3 4, তার মানে 2 লাখ হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট অঙ্ক কি বলেছে? একটি ভগ্নাংশে লব ও হরের যোগফল ওই ভগ্নাংশের লবের 2 গুণ থেকে 4 বেশি, যদি লব ও হরকে 3 করে বাড়ানো হবে নতুন ভগ্নাংশ 2/3 হয়, তাহলে ভগ্নাংশটি কত? তাহলে দেখো এটা আমরা কি অপশন টেস্টের সাহায্যে করবো। বলছে একটি ভগ্নাংশ লব ও হরের যোগফল ভগ্নাংশটির লবের 2 গুণ থেকে 4 বেশি। আচ্ছা, লব ও হরের যোগ করো, 7 আর 12 যোগ করলে কত হয়? 19, যোগ করলাম। যোগফল ওই ভগ্নাংশের লবের 2 গুণ থেকে 4 বেশি। আচ্ছা, লব কত? 7, 7, 7 এর 2 গুণ করো, 7 দোকানে কত? 14, তাহলে বিয়োগ করলে কত হয়? 5, মিললো না, গেল। যেমন 4 বেশি হতে হবে। তারপরেরটা কি বলছে? 5/9। তারপরে কি বলছে? লব ও হরের যোগফল, তাহলে 5 আর 9 কত? 14, গেল। লব ও হরের যোগফল ওই ভগ্নাংশের লবের 2 গুণ, তার লব কত? 5, 5 × 2, 5 দোকানে কত? 10, 14 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 4, হ্যাঁ মিললো। তারপরে নেক্সট কন্ডিশনটা এবার চেক করে নিই। লব ও হরকে 3 করে বাড়ানো হবে, লবকেও 3 বাড়ানো হবে, তাহলে 5 3 কত? 8, 9 3 কত? 12। এবার কাটাকাটি করে দেখো তো কত হয়? 4 দোকানে 8, 3 4 12, তাহলে 2/3 স্যাটিসফ্যাকশন করে গেল, তার মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। একটি স্টিমারের স্রোতের অনুকূলে 90 কিলোমিটারে যে সময়ে যায়, স্রোতের প্রতিকূলে 60 কিলোমিটার সেই একই সময়ে যায়। যদি স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার হয় তবে স্থির জলে বোটের গতিবেগ কত? তাহলে বোটের গতিবেগ আমরা যদি x ধরে নেই, আর স্রোতের গতিবেগ দেওয়া রয়েছে 5 কিলোমিটার পার আওয়ার, আর
ডাউন স্ট্রিম আর কি আপ স্ট্রিম। ডাউন মানে কি করতে হবে, যোগ করতে হবে বোটের সঙ্গে কি স্ট্রিম, আর আপের সময় বিয়োগ এক্স এর সঙ্গে -5। তারপরে কি বলেছে কত কিলোমিটার যায় অনুকূলে, অনুকূলে হবে 90/x+5, আর প্রতিকূলে কত যায় 60 বাই কত x-5 গেল। এবার আমরা কি করব, অপশন টেস্ট করব কোনটাতে মেলে। দেখো তো 15 90 এর সঙ্গে কার রিলেশন হয়, 90 এর সঙ্গে 15 রিলেশন 30 এর রিলেশন হয়। দেখো আমরা 15 নিয়ে যদি টেস্ট করি তাহলে কি হয়, দেখো 20 নিয়ে টেস্ট করবো না, এই কারণে 20 এর পাঁচ যোগ করে 25, আর 90 কে 25 কাটাকাটি ঠিকভাবে যাচ্ছে না, যদি কাটাকাটি সেটা নিয়ে আগে টেস্ট করি। 15 আর 5 যোগ করলে কত হয়, 15 5 যোগ করলে কত হবে 20, তাও যাচ্ছে না। 25 নিয়ে যখন টেস্ট করো তাহলে 25 আর 5 কত 30, এটা দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 90, 25 আর 5 কত 30, কাটাকাটি করলে কত হলো এই পাশে 3। আবার এখানে 25 বসাও, 25 থেকে 5 বিলে 20, তাহলে 60 আর 20 যদি আমরা ভাগ করি তাহলে কত 3 মিলে গেল। তার মানে কি অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। একটি ট্রেন 264 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 20 সেকেন্ডে অতিক্রম করে এবং রেল লাইন ধরে একটি থামকে 8 সেকেন্ডে, ট্রেনের গতিবেগ কত। তাহলে একটি ট্রেন 264 মিটার দৈর্ঘ্যের সেতুকে অতিক্রম করে কত 20 সেকেন্ডে। তাহলে 20 সেকেন্ডে একটা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস কি সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। 264 মিটার প্লাস ট্রেনের লেন এটাকে অতিক্রম করে। কেন, তারপরে কি বলছে রেল লাইন ধরে 8 সেকেন্ডে, রেল লাইন ধরে মানে কি সেটা, রেল লাইন ধারে একটি কি থামকে, তার মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, ট্রেনের লেন। এর থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে 12 সেকেন্ড, এটা কত হবে 264 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটুক যায় সেটাই হলো ট্রেনের গতিবেগ। তাহলে 264 বাই কত 12, কাটাকাটি করলে কত হয় 12 দোকানে 24, 2 24, 12 দোকানে 24, তাহলে 22 মিটার পার সেকেন্ড, এটা হলো ট্রেনের গতিবেগ। তাহলে 22, তাহলে মিটার পার সেকেন্ডে আমাকে কিলোমিটার পার আওয়ারে আনতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার আনতে গেলে আমরা কি করতে হবে 5 বাই মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে মিটার থেকে যদি আমরা কিলোমিটারে আনতে যাই তাহলে কি হবে, মিটার থেকে কিলোমিটার নিচে হবে 1000 আর উপরে কত 3600, তার মানে কি 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18 দোকানে কত 36, হাতের কত 3, আর তোমার 36 আর 3 কত 39, 396, নিচে কত 5, আমাকে নিচে 10 আনবো, 5 দোকানে 10, 6 দোকানে কত 12, 39, 78, 79, তাহলে এক ঘর পর দশমিক, তাহলে 79.2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। 1 1 2 3 4 5, 1 লাখের নিকটবর্তী যে সংখ্যাটি 2 3 4 5 ও 6 7 দ্বারা বিভাজ্য হবে সেটি কত। এই কারণে অপশন টেস্ট করবো। তাহলে 1000 এর নিকটবর্তী, দেখো সবগুলো দিয়েই ভাগ যেতে হবে, তাহলে দেখো ভাগের বিভাজ্যতার রুল আমাকে এখানে ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথমে কি 3 এর রুল কি সেটাকে ধরি, কারণ 3 এর রুল আমাদের সব 3 এর রুল গুলো কি হলো অঙ্কগুলোকে যোগ করবো, অঙ্কগুলো যোগ করে যে মানটা বেরোবে সেটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে বলবো গোটা সংখ্যাটা 3 দিয়ে। অঙ্কগুলো মানে কি এই যে 1 0 0 0 3 যে যোগ করো, 3 একে কত 4, 4 হলো, 4 কি 3 দিয়ে ভাগ যায়, যায় না, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য নাই, মানে কি বাকি আর কোনটা চেক করার তোমার দরকার নেই। পরেরটা যোগ করো, 1 1 যোগ করলে কত 2, 2 আসলো, 2 কি 3 দিয়ে যায়, যায় না, এটাও হবে না। 2 1 3, হ্যাঁ এটাও হতে পারে। 3 নং 27, হ্যাঁ এটাও হতে পারে। এখন এই দুটো নিয়ে আমাদের চেক করতে হবে কোনটা এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। 7 দিয়ে একবার চেক করে দিই আমরা। 7 দিয়ে যদি মনে করো একে ভাগ করি, মনে করো তাহলে 7 কত 7, 9 থেকে 7 গেলে কত 2 4 7 28, 1 19, 7 দোকানে 14, 27, হ্যাঁ 7 দিয়ে এটা বিভাজ্য যাচ্ছে। 7 দিয়ে কে বিভাজ্য যায় 7, 7 3 30 4 7 28, 2 20 7 14 6 62 7 56 6, না 7 দিয়ে কে যায় না, তার মানে কি অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, কারণ বাকিগুলো আমাদের চেক করার দরকার নেই। একজন কৃষক 35 বিঘা জমিতে 4:3 অনুপাতে ধান ও পাট চাষ করে, সে যদি প্রতি বিঘা ধান ও পাট থেকে এত টাকা ও এত টাকা লাভ করে তবে ধান ও পাটে তার লাভের অনুপাত কত। তাহলে জমির পরিমাণ কত ছিল 4:3, এর মধ্যে সে প্রথমটা কি ধান, পরেরটা হলো পাট, তাহলে ধান চাষ করেছিল কত টোটাল বিঘা জমির 35, ধান চাষ করেছিল 35, 4 3 কত 7, তার জমির পরিমাণ সেটার মান কত 35, তাহলে 1 এর মান কত 5, তাহলে সে ধান চাষ করেছিল কত 4 5 কত 20 বিঘায়, পাট চাষ করেছিল সে কত, তাহলে 3 5 কত 15 বিঘায়। তারপরে কি বলছে ধান থেকে সে এত টাকা লাভ করে, তাহলে 20 বিঘাতে কত লাভ করবে 20 × 2500। পাট থেকে সে কত টাকা লাভ করে 15, পাটের জমির পরিমাণ হলো 15 বিঘা, সে পাট থেকে কত টাকা লাভ করে 2800 টাকা, তাহলে 15 বিঘাতে কত লাভ করবে 15 × 2800, এটার অনুপাত। এবার কাটাকাটি করো, 5 দিয়ে কাটাকাটি যায়, 4 5 কত 20, 3 5 কত 15, 4 দিয়ে কাটাকাটি যায়, 4 7 28, তাহলে 25:21 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ।
পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে, এই টাইপের অঙ্ক কি পেছন থেকে সামনের দিকে যেতে হয়, তাহলে করবো আমরা। তাহলে এক্স আর 7টা এখানে 2 চলে গেল এই পাশে, তাই এটাকে কি হবে, এই পাশে একবারে আমরা 5 দিয়ে দিলাম, ঝামেলা শেষ। আর নিচ থেকে উপরে তাহলে 5 3 5 কত, এইটুকু ক্যালকুলেশন করে নাও, 3 5 কত 15, 5 3 কত 8, তাহলে কি হবে এখন 1 প্লাস, তাহলে উপরে 15 যাবে, 15 দোকানে কত 30, আর নিচে আসবে কত 8, গেল। আবার কাটাকাটি করো 2 দিয়ে, 15 এটা কত 4, এবার একটু ক্যালকুলেশন করে দাও, 4 কে 4 15 কত 19, 19/4, তার মানে আসবে কত 4/19। তাহলে x ইকুয়াল টু 5 মাইনাস 4/19, 5 19 কত 95, 95 থেকে 4 গেলে কত 91, 91/19 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। এক ব্যক্তির বেতন 25% কমানো হলো, বর্তমানে তার বেতন পূর্বের তুলনায় কত কি ফিরে পাবে, কত বাড়াতে হবে। তখন যদি এই টাইপের অঙ্ক দেয় কমানো হলো, সেখান থেকে বাড়াতে হবে, তাই জন্য ফর্মুলা কি 25% কমানো হলো, কমানোর জন্য বিয়োগ করব 100 থেকে 25 বিয়োগ 75 ইন্টু কি 100, 3 25 75, 100/3, তার মানে 33 সমস্ত 1/3% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। কোন একটি সংখ্যার 1/4 অংশ ওই সংখ্যার 1/3 অংশের সাথে যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা ওই সংখ্যার 1/2 অংশ থেকে 15 অধিক, তবে সংখ্যাটি কত। তাহলে একটি সংখ্যা আমরা 12 ধরে নিলাম, তারপরে কি বলছে সংখ্যাটির 1/4 অংশ, তো সংখ্যাটা যদি 1/4 অংশ করা যায় তাহলে সেটা কত হবে 3। আবার বলছে ওই সংখ্যাটার 1/3 অংশ করতে বলছে, তাহলে 1/3 অংশ তাহলে কত হবে 4, করা হলো। তারপরে কি বলছে করলে তাদের মধ্যে যোগ করতে বলছে, যোগ করা হলো, যোগ করলে পরে যে সংখ্যাটি পাওয়া যায় তা ওই সংখ্যাটার 1/2 অংশ থেকে 15 অধিক, তাহলে এই সংখ্যাটা মানে 15, 12 কত 1/2, তাহলে কত হয় 6, তার থেকে কত অধিক 15 অধিক, তাহলে 4 3 কত 7 টোটাল ভ্যালু, আর এখানে কত 6, এই দুটার ডিফারেন্স বলেছে, তাই ডিফারেন্স করলে কত হয় 1, 1 এর মান কত 15, তাহলে 12 এর মান কত, তাহলে 15 দোকানে 30, 15 কে 15 আর 3 কত 18, তাহলে 180 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। এক ব্যক্তি 25 পয়সা ও 50 পয়সা মূল্যের 10 টাকার ডাক টিকিট কেনে, সে যদি 28টি ডাক টিকিট ক্রয় করে তবে 25 পয়সা দামের ডাক টিকিটের সংখ্যা কতগুলি ছিল। তাহলে দেখো টোটাল কত টাকা সে কিনলো 10 টাকা ডাক টিকিট, 10 টাকা আমরা পয়সায় কনভার্ট করলে কত হবে 10 ইন্টু 100, 1000 পয়সা। তারপরে আমি এই টাইপের অঙ্ক দিলে কি বের করতে সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে, পয়সা দামের কতগুলি ডাক টিকিট সংখ্যা সেটা আমাকে বের করতে, আমি বললাম সব কিছু কি 25 পয়সা দামের বলছে, মানে সবগুলি রয়েছে, তাহলে কি হবে তার মানে 50 পয়সা, উল্টাটা ধরতে হবে, তাহলে কত টাকা হবে 28 ইন্টু 50 করতে হবে, তার মানে তাহলে গুণ করো, 5 আটা কত 40, 5 দোকানে 10 আর 4 কত 14, তার মানে আমরা কি করবো এই টাইপের অঙ্ক তাহলে 25 পয়সার দেওয়া রয়েছে, আমি ধরবো কি সবগুলি 50 পয়সার রয়েছে, তার জন্য কি 28টা ডাক টিকিট, তাহলে 28টা যদি প্রতি দাম 50 পয়সা, টোটাল কত হবে এত টাকা, তার মানে এটার থেকে এটা আমাকে বিয়োগ করতে হবে 1 নম্বর গেল। তারপরে কি করতে হবে এই 50 পয়সার 25 পয়সার ডিফারেন্স তা দিয়ে ভাগ, তাহলে কত হবে 400, নিচে কত হবে 25, 5 আটা 40, 5 5 25, 16 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। কিছু পরিমাণ টাকা 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সরল অন্তর 50 টাকা হলে তাহলে আসলের পরিমাণ কত। 2 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের ফর্মুলা কি পি ইন্টু আর স্কোয়ার বাই 1 চারটা শূন্য, তাহলে ডিফারেন্সের মান দেওয়াই রয়েছে, তাই ডি এর জায়গায় 50 বসবে, পি এখানেই বসবে, আর 10%, 10 10 কত 100, আর নিচে কয়টা একটা 1 চারটা শূন্য, তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য আউট, তাহলে পি এর মান কত হবে 5 1 2 3, তাহলে 5000 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। যদি 3 জন পুরুষ অথবা 4 জন মহিলা দিনে এত টাকা করে আয় করে তবে 6 জন পুরুষ 11 জন মহিলা একদিনে কত টাকা আয় করবে। 3 জন পুরুষ অথবা মানে কি 3 জন মেল আয় করে 480 টাকা, তাহলে একজন মেল কত টাকা আয় করবে 3 কত 48, 160 টাকা। আবার কি বলছে 4 জন মহিলা আয় করে 480 টাকা, 4 জন ওমেন আয় করে 480, তাহলে একজন ওমেন কত করবে 4 বরং 48, 120 টাকা। এবার কি বলছে 6 জন পুরুষ ও 11 জন মহিলা একদিনে কত টাকা আয় করে, তাহলে একজন মেল করে 160, তাহলে 6 জন পুরুষ কত করে 6 16 96, 960 টাকা, একজন ওমেন করে 120 টাকা, তাহলে 11 জন ওমেন কি করে 11 দিয়ে 120 কে গুণ করতে হবে, তার মানে কি 11 দোকানে কত 22, 11 দোকানে 22, হাতের হলো কত 2, 11 আর 2 কত 13, তাহলে 1320, তাহলে 0 0 6 2 8 9 3 12 1 1 2, তাহলে 2280 হবে কারেক্ট অ্যান্সার।
এ বি সি একটি কাজ যথাক্রমে একদিনে 15 দিনে শেষ করে, ও ওই বি ও সি ওই একা কাজ কত 30 দিনে ও 40 দিনে শেষ করে, তাহলে এ ওই কাজটি কত দিনে শেষ করে? তাহলে এ বি সি 15 দিনে, তার মানে এ প্লাস বি প্লাস সি কত দিনে করে? 15 দিনে। বি আর সি কত দিনে করে? 30 দিনে ও 40 দিনে। তাই দুজনের ট্যাগ করে, তাহলে বি করে 30 দিনে, বি এরটা থাকে এখানে 30, আর সি করবে কত দিনে? 40। তাহলে টোটাল এলসিএম নিয়ে নাও, তাহলে 15 30 40, এর এলসিএম করলে কত হবে? 120। তাহলে এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি কত? 8 15 120। আর বি এর এফিসিয়েন্সি কত হবে? 4, আর সি এর এফিসিয়েন্সি কত হবে? 3। এবার কার মান আমাকে বের করতে বলছে? এ একা কাজটি করলে কতদিনে শেষ করে? বি প্লাস সি দুজনেরটা বের করে নেই। তাই এফিসিয়েন্সি কত টোটাল? 4 3 কত 7, আর এ প্লাস বি প্লাস সি টোটাল এফিসিয়েন্সি হলো 8, তাহলে ডিফারেন্স কত? 1। ওই একটা কার মান? সি এর মান। সি এর এফিসিয়েন্সি কত? 1। সি এর এফিসিয়েন্সি 1। তাহলে সি এর টাইম আমাকে বের করতে হবে, কত ইউনিট কাজ করবে সি? 120 ইউনিট, আর সি এর এফিসিয়েন্সি 1। তাহলে ইউনিটকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি টাইম, তাহলে 120 ডে হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি স্কুলে 660 জন ছাত্রছাত্রী ছিল এবং ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 13:9। কিছুদিন পর 30 জন নতুন ওই ছাত্রী ওই স্কুলে যোগদান করে। কিছু ছাত্র ওই স্কুল ছেড়ে অন্যত্র চলে যায়, তাহলে ছাত্রছাত্রীদের অনুপাত দাঁড়ায় 6:5। তবে ওই কতজন ছাত্র ওই স্কুল ছেড়ে চলে গিয়েছিল? টোটাল ক্যান্ডিডেট কত ছিল? 660। তার মধ্যে ছাত্র ছাত্রীর অনুপাত, ছাত্রকে আমি বয়স ধরলাম আর ছাত্রীকে আমরা কাজ ধরলাম, কত রয়েছে? 13:9। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কতজন বয় কতজন গার্ল রয়েছে? 13 9 কত? 22। 22 এর ভ্যালু কত? 660। তাহলে একের ভ্যালু কত হবে? 30। তাহলে কতজন বয় রয়েছে? 3 13 39, 390। গার্ল রয়েছে কতজন? 9 13 কত? সরি 9 3 3 9 27, 270 জন রয়েছে গার্লস। তারপরে দেখো কোশ্চেনে আসি, কিছুদিন পর 30 জন ছাত্রী স্কুলে যোগদান করলো। কে যোগদান করলো? ছাত্রীদের। ছাত্রীর সঙ্গে আমাকে 30 যোগ করতে হবে কিন্তু। তাহলে কত হলো? 300 গেল। তারপরে কি বলছে? কিছু ছাত্র স্কুল ছেড়ে চলে গেল। এই যে কিছু ছাত্র কিন্তু আবার চলে গেল, সেটা দেওয়া নেই, সেটাই আমাকে বের করতে বলেছে। আলটিমেটলি তারপরে কত অনুপাত দাঁড়ালো তাদের? 6:5। এটা আমরা অপশন দিয়েও করতে পারি। দেখো এখানে 3 অপশন, লাস্টে কি আসবে? 5 আসবে, মানে এখানে আসতে হবে কি 6। কি যোগ করতে হবে এখানে? মানে সরি কি বিয়োগ করতে হবে, যেহেতু চলে গিয়েছে। তাহলে এখান থেকে দেখো একটু লক্ষ্য রাখো, দেখো 390 এর থেকে 40 গেলে কত? 350, আর 35 আসছে 5 দিয়ে সংখ্যা সম্ভাবনা রয়েছে, এটা হওয়ার সম্ভাবনা নেই। এটা যদি আমরা 50 নেই, তাহলে 390 এর থেকে যদি 50 বিয়োগ করে 340, 340 তো কাটাকাটি যাওয়ার সম্ভাবনা নেই, 34 আসছে, 17 দিয়ে আসবে। আবার যদি 30 নেই, তাহলে 390 থেকে 30 গেলে 360, হ্যাঁ এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো 390 এখান থেকে 30 বিয়োগ করলে কত? 360, আর এখানে কত? 300। তাহলে কত হয়? 6 6 36 5, তার মানে এখানে কত বসবে? 30। তাহলে বিয়োগ করলে হয় 360, আর 300 কাটাকাটি করলে 65। তাহলে কতজন হবে? অপশন সি। রাজ দুটি ক্যালকুলেটর প্রত্যেকটি 1500 টাকাতে বিক্রি করে। সে একটিতে 25% লাভ করে এবং অন্যটিতে 25% ক্ষতি করে, তাহলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে একটাতে কত টাকা বিক্রয় করলো? 1500 টাকায় বিক্রি করলো। কত পার্সেন্ট লাভে? 25% লাভে। তাহলে এখান থেকে আমরা সিপি বের করে নিই, যে সিপি কত হবে? 1500। আর সিপি বার করার জন্য 100 উপরে হয়, 25% লাভ, 125 নিচে, 4 পজিশন 100, 5 পজিশন 125, 5 দিয়ে কত? 300। তাহলে কত হবে? 1200 টাকা হলো আমাদের সিপি, গেল 1 নম্বর। অন্যটিতে কি 25% ক্ষতি হয়, এটা 1500, এখানে কি হবে? 25% ক্ষতি, লস। লস হলে পরে এখান থেকে সিপি কিভাবে বেরোবে? এক সিপি বের করার সময় সবসময় মনে রাখবে 100 উপরে হবে, 25% লস, তাহলে 100 থেকে 25 বিয়োগ 75, 75 দোকানে কত? 150, সামনে একটা শূন্য, তাহলে কত হলো? 2000। 2 1 2 3, 2000 গেল। 3 4 1200, এটা কত? 2 একে 3, তাহলে 2 একে কত? 3 3200। আচ্ছা, তাহলে টোটাল কত এটা আমাদের ছিল? সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত? তাহলে 1500 1500 কত? 3000। আর এটা আমাদের টোটাল কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত হবে? তার মানে 5 কিলো 200, শূন্য বুঝবে। তাহলে কত হয়? 2 একে 3, 3 2 0 0।
এখানে আমার কাটাকাটি একটু গন্ডগোল রয়েছে। তাহলে 1500 টাকা 25% লস, তাহলে 100, আর নিচে কত হবে 75। তাহলে 75 দোকানে কত 150, এটা কত হবে 2000। তাহলে কত হলো টোটালে 3200। এটা হলো টোটাল কস্ট প্রাইস, আর টোটাল সেলিং প্রাইস কত 3000। তাহলে কত টাকা, তাহলে কস্ট সেলিং প্রাইস হলো 3000 আর কস্ট প্রাইস হলো 3200, তাহলে কি লস হলো, লস কত টাকা, বিয়োগ করতে হবে 200 টাকা। অপশন বি। 1972 সালে একটি গ্রামের জনসংখ্যা ছিল 2000। 1982 সালে পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা 6% হ্রাস পায়, তবে মোট জনসংখ্যা একই থাকে। তাহলে 1972 সালে পুরুষের সংখ্যা কত ছিল? তাহলে 1972 সালে জনসংখ্যা ছিল কত 2000, এটা থাক। 1982 সঙ্গে কত হয় 10% বাড়লো, আচ্ছা +10। তারপরে মহিলার সংখ্যা কত হ্রাস পেল 6%, আচ্ছা মহিলার সংখ্যা 6% হ্রাস পেল। এটা হলো কি মেল, এটা হলো ফিমেল। তবে কি বলছে, যদিও মোট জনসংখ্যা একই থাকে, তবে এটা কত 0%। তাহলে এখান থেকে আমরা এলিগেশন সিস্টেম ইউজ করবো। তাহলে 10 বিয়োগ করতে হবে, এটা কত হবে 6। এটা কাটাকাটি করলে কত হয় 3, আর এটা কত হয় 5। তারপরে কি দেওয়া হয়েছে সেটা দেখো। 1972 সালে জনসংখ্যা মানে টোটাল জনসংখ্যা ছিল কত 2000। টোটাল মানে কি এই দুটোর যোগফল, 5 3 কত 8, তাহলে 8 এর ভ্যালু হলো 2000। তাহলে 1 এর ভ্যালু কত, 8 দোকানে 16 তা 40, 5 8 40, 250। কার মান বের করতে হবে, পুরুষের সংখ্যা। তার মানে 3 এর ভ্যালু কত, 3 এর ভ্যালু হবে 3 25 75, 750 টাকা। অপশন বি। কোন 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 215 দ্বারা বিভাজ্য, সেটা আমাকে বের করতে হবে। তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, একটা 1, 5টা 0, 2 3 4 5। তাকে কি বলে বিভাজ্য, তাহলে 215 দিয়ে ভাগ করতে হবে। কতবারে যায় দেখো তো দেখি, 215 তো 4 বার। 4 বারে করলে কত হয়, 4 4 15 কত 60, 4 দোকানে 4 15 60, 4 6 কত 14, 4 দোকানে 8, 4 15 60, এটা 6 আসবে, 4 15 60, 4 দোকানে 860। তাই 4 বারে হয় 400 860, 5 বারে বেশি হয়ে যাবে, তার মানে আমি 4 বার নেই 860। 0 0, 10 থেকে 6 বিয়োগ করলে কত 4, 10 থেকে 9 বিয়োগ করলে 1 গেল। এবার এখান থেকে একটা শূন্য আমাকে কেটে নামাতে হবে। তাহলে এটা কত হলো 1400। এরপরে দেখো কত দিয়ে যাবে 215, তো তাহলে 4 এর চেয়ে তো নিশ্চয়ই বেশি যাবে, তাহলে 5 অথবা 6 দিয়ে যাবে। 6 দিয়ে দেখি, 5 6 30 শূন্য, 6 কে 6 আর 3 9, 6 দোকানে কত 12, 1290, 6 বারই যাবে। 0 0ই 10 থেকে 9 বিয়োগ করলে কত 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1। এখন এটাকে কেটে নামাও, 1100 গেল। এবার দেখো কত দিয়ে যায়, দেখো আমরা 6 দিয়ে দিলে কত হয়েছিল 1290, তার মানে এটাকে আমি 6 বারে দিব। কেন, দেখো কারণ আছে, 1290। 0 0ই বড় থেকে ছোট আমরা বিয়োগ করবো, 9 9ই 2 এর থেকে 1 বিয়োগ করলে 1। তার মানে এর থেকে বোঝা গেল যে 190 অতিরিক্ত, তার মানে এই সংখ্যাটার সঙ্গে 190 যদি আমরা যোগ করি তাহলেই সেই ক্ষুদ্রতম সংখ্যাটা বাড়াবে, যা কি 215 দ্বারা বিভাজ্য। এর জন্য কি 1 ঘর আমরা বেশি নিলাম, তার মানে কি 190 কি এক করতে হবে এর সঙ্গে। তাহলে 1 লাখের সঙ্গে যদি 190 এক করি তাহলে কোনটা অ্যান্সার হবে, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। 3 জন লোক এবং 4 জন বালক একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। ওই কাজটি 4 জন লোক এবং 6 জন বালক 10 দিনে করে। তাহলে একজন বালক কত দিনে কাজটি শেষ করবে, তাহলে 3 জন ম্যান প্লাস 4 জন বালক কত দিনে করে কাজটা 14 দিনে শেষ করে। ওই কাজটি 4 জন লোক আর 6 জন বালক, তাহলে 4 ম্যান প্লাস 6 বয় করে কত দিনে 10 দিন। এখান থেকে এফিসিয়েন্সি রেশিও বের করে কাটাকাটি যায়, 7 দোকানে 14, 5 দোকানে 10, 3 7 21, 4 5 20, 21 থেকে 20 গেলে 1 এম। এটা কত 5 6 30, 4 7 28, 30 থেকে 28 গেলে 2 বয়। এতটুকু বোঝা গেল, 1 ম্যানের ক্ষমতা ইজ ইকুয়াল টু 2 বয়ের ক্ষমতা।
তারপরে প্রশ্নে কি বলছে, একজন বালক যতদিনে কাজটি শেষ করতে পারবে, যে কোনো একটা কন্ডিশন দ্বারা আমি এই কন্ডিশনটা নিলাম প্রথম কন্ডিশন, 3জন লোক 4জন বালক প্রায় 14 দিনে। তার মানে এখানে কি বলছে, বালকের কাছে, তাহলে ম্যানটাকে আমাকে কি করতে হবে, বালকে কনভার্ট করতে হবে। এক ম্যান 2 বয়, তাহলে 3জন লোক তাহলে কত বয় হবে, 3 দোকানে 6 বয়, আর এখানে অলরেডি 4জন রয়েছে 10জন বয়। 10জন বালক একটি কাজ করে 14 দিনে, তাহলে একজন বালকের কত সময় নেবে, 140 দিন। এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলি প্রিভিয়াস ইয়ারে এসেছে। প্রিভিয়াস ইয়ার বলতে কি, যে পরীক্ষাগুলো ফুড এসে সেখানে এসেছিল, যারা পরীক্ষা তারা তো মিলিয়ে নাও। এবং এখানে যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কেউ শেয়ার করবে। এছাড়াও আমাদের বিভিন্ন জিকে ক্লাস দেওয়া হয়, এবং কি লাইফ সায়েন্সের ক্লাস দেওয়া রয়েছে, এবং কি সামনে আরো নতুন নতুন ক্লাস আসবে। তোমরা সেই ক্লাসগুলি কি করো, ফলো করো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের কাছে হেল্পফুল হবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।